সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিদেশি কোম্পানিকে মরণ নেশা নিকোটিন পাউচ উৎপাদনে কারখানার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। একে সরকারের চরম স্ববিরোধী উদ্যোগ বলে মনে করছেন নীতি বিশ্লেষকরা। তারা বলছেন, একটি কুচক্রী মহল অনৈতিক প্রভাব বিস্তার করে রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আর এমন সিদ্ধান্ত নতুন প্রজন্মকে মেধাশূন্য করবে বলে শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর আরেকটি রিপোর্টে। তামাকের ক্ষতি মেইনলি যেটা হয়, ক্যান্সার তো এটা তো সবাই জানে, লাংসের ক্ষতি হয়, হার্টবিট ফাস্ট হয়ে যায়, তারপর আপনার এছাড়া আরো কত ক্ষতি আছে, এখন সবগুলা তো আর গুনে গুনে শেষ করতে পারবো না। বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওমর ফারুকের মতো শামীম আর টুম্পাও জানেন তামাক সেবনের ভয়াবহ পরিণতি। তাদের মতো রিকশা চালক কবির আর শাহাদাত ওসমানও জানেন প্রাণঘাতী এই নেশার কুফল। তবুও মানেন না কেন? এটা খাওয়া ধরলে সহজে আগে ছাড়াও যায় না, আস্তে আস্তে চেষ্টা করলে ছাইড়া দিন না। আমি চাই না যে অন্য কেউ খাক, কারণ আমি নিজে খাই, এটা তো ক্ষতিকর। টোবাকো এটলাসের এক প্রতিবেদনে দেখা যায়, দেশে প্রতি বছর 1,61,000-এর বেশি মানুষ মারা যায় শুধু তামাকজনিত রোগে, যা প্রতিদিন গড়ে প্রায় 441 জন। যেখানে প্রতি বছরে এর চিকিৎসা ব্যয় যোগাতেই দরিদ্র হতে হয় প্রায় 4 লাখ মানুষকে। সরকার হিসেবে এই খাত থেকে 2024-25 অর্থ বছরে 40,000 কোটি টাকা রাজস্ব আয় দেখানো হলেও এর স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি, প্রায় 86,000 কোটি টাকা। এর গোপনে যে আরেকটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, অলক্ষ্যে একটা ধস নামছে, সেটি হচ্ছে আমাদের যে প্রজন্ম, নতুন প্রজন্ম, যাদেরকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে ক্যাশ করতে চাই, যারা আমাদের আজকে এবং আগামীকে নেতৃত্ব দিবে, তাদের মেধাশক্তি কিন্তু কমে যায় এই টোবাকোর কারণে। তবে এবার আরও বেশি উদ্বেগ বাড়াচ্ছে নিকোটিন পাউচ নামের নতুন নেশার। ধোঁয়াবিহীন এই নিকোটিনে সাধারণ সিগারেটের কয়েক গুণ বেশি ক্ষতি হয় মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই নিকোটিনের কারণে আমাদের যে রক্ত সংবহনের যে নালীগুলো আছে, এগুলো কিন্তু চিকন হয়ে যায় এবং এগুলো দিয়ে তখন কিন্তু অক্সিজেন তার জায়গায় পৌঁছাতে পারে না, অর্থাৎ ব্রেন সেলে যেতে পারছে না। যদি সেটি না যেতে পারে তাহলে সেটি তো আস্তে আস্তে মৃত হয়ে যাবে। মৃত কোষ আমাকে কি উদ্দীপনা দিবে, আমার তরুণকে কি উদ্দীপনা দিবে, রাষ্ট্রকে কি দিবে তখন? সেক্ষেত্রে আমি তো মনে করি এটি গভীর ষড়যন্ত্র। এরই মধ্যে সরকার নিকোটিন উৎপাদনে দিয়েছে কড়া নিষেধাজ্ঞা। তবুও কেন বিদেশি তামাক উৎপাদন প্রতিষ্ঠান ফিলিপ মরিসকে কারখানা স্থাপনের অনুমতি? প্রশ্ন ছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার কাছে। আমাদের কারেন্ট যে লিগ্যাল কাঠামো এবং ফ্রেমওয়ার্ক আছে বা রুলস অফ বিজনেস আছে, সেখানে আসলে এই বিজনেসকে আমাদের না করার মতো তেমন কোনো ভ্যালিড আমাদের আসলে অপরচুনিটি বা অপশন নেই। চিফ অ্যাডভাইজার অফিস থেকে আসলে আমাদেরকে ওই দিক নির্দেশনা দিয়েছিল যাতে করে আসলে আমরা প্রপার হোলিস্টিক একটা অ্যাসেসমেন্ট করে তারপরেই আমরা সিদ্ধান্তটা নিই। তো সেই সিদ্ধান্তটা আসলে আমরা প্রপার অ্যাসেসমেন্টের পরেই করেছি। তবে সরকারের এমন উদ্যোগকে স্ববিরোধী উল্লেখ করে জনস্বাস্থ্য বিবেচনায় এই নীতি থেকে বেরিয়ে আসার তাগিদ নীতি বিশ্লেষকদের। নিকোটিন পাউচ বলি বা এই ধরনের কারখানা যেন না হয়, সে ব্যাপারে একটা নির্দেশনা আছে। সেই প্রেক্ষিতে কিভাবে এই যে বিডা বেজা বাণিজ্য মন্ত্রণালয় কিভাবে তারা ফিলিপ মরিসকে একটা কারখানা স্থাপনের অনুমতি দিল, এটা তো অ্যাকচুয়ালি সরকারের মধ্যেই চরম স্ববিরোধিতা। জনস্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার নীতিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ারও পরামর্শ এই বিশ্লেষকের। সরকারি নানা নীতি কাঠামোতেও একটি প্রজন্মকে যখন তামাকের ভয়াবহ করাল গ্রাস থেকে থামানো যায়নি, ঠিক তখনই ধোঁয়াবিহীন নিকোটিন পাউচ নামে মরণ নেশার কারখানার সরকারি অনুমোদনকে নেতিবাচকভাবেই দেখছেন সচেতন মহল। তাই বিশেষজ্ঞরা বলছেন, সরকারি আইন শুধু কেতাবে নয়, এটি যদি বাস্তবায়ন না হয় তাহলে পরবর্তী আরও একটি প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে যাবে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।